ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমে আমের পিউরি নেব। পরিমাণ মতো চিনি, মিষ্টি যেমন সেই পরিমাপের চিনি দিতে হবে। ময়দা, চাউলের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। আর আমের পিউরির সাথে মেখে নিতে হবে। এটার কোনো পরিমাণ নেই, আপনারা কম বেশি যেরকম বানাবেন সেরকম। বেশি বানাতে চাইলে বেশি পরিমাণ, কম বানাতে চাইলে কম পরিমাণে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। এবার 10-15 মিনিট রেখে দিতে হবে। কড়াইয়ে সয়াবিন তেল দিতে হবে। সয়াবিন তেল গরম হলে এবার পিঠাগুলো দিতে হবে গরম তেলে। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন, আমি হাত দিয়ে দিলাম। যে যেরকম পারবেন দিয়ে নেবেন, সহজ। অল্প আঁচে ভাজতে হবে যাতে পিঠাগুলো ভালোভাবে কী হয়। বেশি জাল হলে পিঠাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আর উল্টে পাল্টে ভেজে নিব। আপনারা চাইলে একটু কড়া করেও ভাজতে পারেন, আমি মাঝারি ভাজবো। আমের সিজন থাকতে থাকতে একবার হলেও এই পিঠাটা সন্ধ্যা বা বিকালের নাস্তায় বানাতে পারেন, বেশ মজার হয়। আমার অনুরোধ রইল একবার হলেও বাড়িতে এই পিঠাটা তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হয়। হয়ে গেছে, এবার তুলে নিব। দেখেন কালারটা কত সুন্দর। এর থেকেও কড়া করে ভাজতে পারেন আপনারা চাইলে। দ্বিতীয় ব্যাচ ভেজে নেব একইভাবে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য। এভাবে আমাকে ভালোবাসা দিবে আর বেশি বেশি কমেন্ট করে জানাবেন। এভাবে উল্টে পাল্টে এই ব্যাজু ভেজে নিব। কতটা লবণীয় হয়েছে দেখেই বুঝতে পারতেছেন, আর বানিয়ে খেলে আরও বুঝবেন যে আমি গল্প দিচ্ছি না, বাস্তবেই পিঠাটা অনেক মজার। আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি, ভাবছিলাম কেমন হবে জানি না, বাট খাওয়ার পরে মনে হলো না আসলেই মজার আছে। কেন এতদিন তৈরি করে খাইনি। আমের সিজন তো প্রায় চলেই যাচ্ছে। আপনারা আমরুপালি বা ন্যাংরা ফজলিতে তৈরি করতে পারেন। এটা মিষ্টি আম এখনের সিজনে পাওয়া যায় বেশ, আর আমের পিউরিও বের করতে সহজ হয়। আজকে ওয়েদারটাও ভালো। এবার পিঠাগুলো উঠিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠা, আর খেতেও বেশ মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি এভাবেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।